আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের অনুশীলনীর বাকি দুটো অঙ্ক সলভ করব। আমরা পূর্বের ভিডিওগুলোতে 1 থেকে 5 নম্বর অঙ্ক সলভ করেছি। তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে একটু পড়া যাক। এখানে বলছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক a - 2,1, b 10,6 এবং c a, -6 যদি AB সমান BC হয়, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব আর বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব যদি সমান হয়, তবে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এর প্রতিটি মানের জন্য গঠিত ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো প্রথমে আমরা 6 নম্বর অঙ্কটা সলভ করে ফেলি। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে। দেওয়া আছে বিন্দু তিনটি A, B এবং C। বিন্দু তিনটি আমরা লিখে নিলাম। তো এ বি এর ডিসটেন্সটা আমরা বের করি। ডিসটেন্স বের করার সূত্র তো তোমরা আগেই দেখে আসছো, √ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। তো দেখো, আমরা x1 আর এটা y1 ধরতে পারি, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2 ধরতে পারি। তাহলে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার অর্থাৎ x2 বিয়োগ x1। তো x2 এর ভ্যালু আমরা এখানে বসিয়েছি, তারপর বিয়োগ চিহ্ন দিয়েছি। x2 বিয়োগ x1, x1 এর ভ্যালু হচ্ছে -2 হোল স্কয়ার দিয়েছি, প্লাস তারপর দিতে হবে y2। তো y2 এর ভ্যালু হচ্ছে 6, তারপর মাইনাস দিলাম, y1 এর ভ্যালু হচ্ছে 1 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে, প্লাস হবে। তাহলে 10 প্লাস 2 কত হয়, 12। তো তার উপরে a স্কয়ার দিলাম, তারপর 6 বিয়োগ 1 হচ্ছে 5, তার উপরে a স্কয়ার। তো √ কিন্তু আছে, তাহলে 12 স্কয়ার মানে হচ্ছে 144, 5 স্কয়ার মানে 25, তাহলে 144 এর সাথে 25 যোগ করলে কত হবে, 169। তাহলে √ 169 মানে হচ্ছে 13। এবার বিসি এর ডিসটেন্সটা বের করব। তো এবার আমরা একইভাবে x1 y1 x2 y2 ধরে নেব। যেহেতু বিসি এর মধ্যে আমরা কাজটা করব, এইটা হচ্ছে x1, এইটা y1 ধরব, এইটা হচ্ছে x2, এইটা হচ্ছে y2 ধরব। তাহলে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, দেখো a - 10 হোল স্কয়ার, তারপর প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে -6, তারপর হচ্ছে মাইনাসটা দিলাম, তারপর হচ্ছে 6 হোল স্কয়ার। তারপর √ দেওয়া হলো a - 10 হোল স্কয়ার, এটা ওই রকমই রাখছি। তারপর প্লাস -6 যোগ করলে হবে -12, তার উপরে হোল স্কয়ার। তো √ আমরা এখানে দিয়ে নিয়েছি, a - 10 হোল স্কয়ার যা আছে তাই লেখা হয়েছে। -12 তার উপরে স্কয়ার মানে হচ্ছে 144। কিভাবে হয়, -12 তার উপরে স্কয়ার, তাহলে কি 2 বার গুণ -12, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, 12 12 গুণ করলে হবে 144। তো সেটা আমরা লিখেছি। তো আমাদের এখন প্রশ্নে কি দেওয়া ছিল, এবি সমান বিসি। তো আমরা এবি এর মানটা পেলাম আর বিসি এর মানটা পেলাম, এই দুটো আমরা সমান লিখবো। হ্যাঁ, এবি সমান বিসি। তো এখান থেকে আমাদের এ এর মানটা প্রথমে বের করতে হবে। দেখো এখানে কিন্তু বর্গমূল আছে, বর্গমূল তুলতে গেলে কি করতে হয়, উভয় পাশে বর্গ করতে হয়। দেখো উভয় পাশে আমরা বর্গ করেছি, উভয় পাশে বর্গ করলে 13 এর উপর স্কয়ার মানে হচ্ছে 169। সমানের বাম পাশে সকল জিনিস আমরা ডান পাশে নিলাম 169। এখন এই যে এই স্কয়ার আর রুট কেটে যাবে, স্কয়ার রুট কেটে গেলে a - 10 হোল স্কয়ার প্লাস 144, এটা ডান পাশের জিনিস আমরা বাম পাশে নিলাম। তাহলে দেখো a - 10 হোল স্কয়ার এটা আমরা রেখে দিলাম বাম পাশে। তাহলে ডান পাশে কিন্তু 169 আছে, বাম পাশ থেকে প্লাস 144 ডান পাশে পার করলে এটা -144 হবে। 169 বিয়োগ 144 25 হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে একটা স্কয়ার। তো স্কয়ার তুলতে গেলে কি করতে হয়, বর্গমূল করতে হয়। তো দেখতে পাচ্ছ উভয় পাশে আমরা বর্গমূল করেছি, এখানে একটা বর্গমূল দিয়েছি, এই যে এখানে ডান পাশেও আমরা বর্গমূল দিয়েছি। তো এখানেও সেম ভাবে স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে a - 10 ইকুয়াল √25 মানে হচ্ছে +- 25, সরি +- 5 হবে।
প্লাস মাইনাস 5। কোনো একটা জিনিসের বর্গমূল করলে সেটার যে উত্তরটা হবে সেটা একটা প্লাস হতে পারে, একটা মাইনাস হতে পারে। এই কারণে আমরা প্লাস মাইনাস 5 লিখলাম। তাহলে a মাইনাস 10 ইকুয়াল প্লাস মাইনাস 5। a মাইনাস 10 ইকুয়াল, আমরা যখন প্লাস নেব, প্লাস 5 নেব, তখন কি হয়? এর মান দেখো 5 প্লাস 10, অর্থাৎ এই যে মাইনাস 10 ডান পাশে গেলে প্লাস 10 হয়ে গেল। তাহলে 10 আর 5 15। তাহলে এর মান 15, সেটা আমরা লিখছি। আর একটা নেই, a মাইনাস 10, এবার হচ্ছে মাইনাস নেব, মাইনাস 5 নেব। হ্যাঁ, a ইকুয়াল মাইনাস 5, এই যে মাইনাস 10 ডান পাশে গেলে প্লাস 10 হবে। তাহলে 10 বিয়োগ 5 কত হয়? 5। তাহলে কত বের হলো? এর আর একটা মান হচ্ছে 5। তাহলে এর দুটো মান, একটা 15, একটা 5। তাহলে দেখো এ সমান 15 হলে এইটা যা আছে তাই, এটা যা আছে তাই, এখানে জাস্ট এই যে সি এর জায়গায় কি হবে? সি 15, মাইনাস 6 হবে, তাই না? দেখো 15, মাইনাস 6 লিখেছি, এর জায়গায় বসাইছি। তাহলে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি ইকুয়াল হাফ। আচ্ছা, তিনটা বিন্দু দেওয়া থাকলে কিভাবে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা সেই সূত্রটা একটু দেখে নাও। হাফ, তারপর এটা নির্ণয়ক চিহ্ন। হ্যাঁ, নির্ণয়ক চিহ্নটা দিবা x1 y1, তারপর হচ্ছে x2 y2, x3 y3। এগুলো নতুন লাগতেছে তোমাদের, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তিনটা বিন্দু বসানো শেষ, x1 y1, x2 y2, x3 y3। তো শেষে কি করবা? কোথা থেকে শুরু করছো? x1 y1, এটা শেষেও লিখে দিবা, ঠিক আছে? x2 x1 সরি, এটা হচ্ছে x1 y1 হবে। তো এটা তোমরা মনে রাখবা, এটা হচ্ছে তিনটা বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় এই সূত্র দিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে হাফ লিখে নিয়েছি। তাহলে দেখো এটা x1, এটা হচ্ছে y1, তো আমরা -2, তারপর নিচে 1 লিখেছি। তারপর কি বসাইতে হবে? এটা গেল x2 y2, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তো এটা আমরা লিখেছি, দেখো x2 y2। তারপর এটা হচ্ছে x3, এটা হচ্ছে y3, দেখো x3 y3 আমরা লিখলাম। তারপর সর্বশেষ x1 y1 লিখতে হবে, তো -2, তারপর হচ্ছে 1, এত বর্গ একক। তো এগুলো তো বসালে, এখন কিভাবে কাজটা করেছি সেটা দেখো। হাফ লিখা হলো, সেকেন্ড ব্র্যাকেট দেয়া হলো, দেখো এখান থেকে এখানে গুণ করবা, এইখান থেকে এখানে গুণ করবা, এইখান থেকে এখানে গুণ করবা। তাহলে 6 এর সাথে 2 গুণ, -2 গুণ করলে -12, আবার 10 এর সাথে -6 গুণ করলে -60, 15 এর সাথে 1 গুণ করো, 15 কে 15। তো এটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে মাইনাস দিবা, ঠিক আছে? মাইনাস দেওয়ার পর আবার ব্র্যাকেট শুরু করবা, এই মাইনাসটা কিন্তু দিতেই হবে, হ্যাঁ, ভিতরের মাইনাসটা। তারপর এই কোণা গুণ করো, 10 কে 10, সেটা লিখলাম। 6 এর সাথে 15 গুণ করো, 6 15 90। তারপর -6 এর সাথে -2 গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, 6 2 12, ব্র্যাকেট ক্লোজ। তারপর হাফ লিখলাম। এখানে দেখো ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিই, সবকিছু যেহেতু দেখাচ্ছি। -12 -60 প্লাস 15 -57, সেটা আমরা এখানে লিখেছি। তারপর এই যে ভিতরে কত হয়? 90 আর 10, 100, তার সাথে যোগ করো 12, 112। সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে কি হবে? -112 হবে। তাহলে -112 -57 যোগ করলে হবে -169। তাহলে এই যে 2 দিয়ে যদি তুমি 169-কে ভাগ করো, তাহলে পাবো -84.5 বর্গ একক। তো ক্ষেত্রফল কি কখনো নেগেটিভ হয়? হয় না কিন্তু, তাই না? তাহলে যখন a সমান 15, তখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 84.5 বর্গ একক। এখানে কিন্তু প্লাস দিয়েছি আমি, ঠিক আছে? ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হবে না, এখানে একটু নোট দিয়ে দিবা, ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। তাহলে এর মান 15 হলে ক্ষেত্রফল কত হবে? 84.5। এবার এর মান যদি 5 হয় তাহলে কি হবে? এর মান যদি 5 হয়, এর মান 5 হলে এ বিন্দু, বি বিন্দু ঠিক আছে, সি বিন্দুটা কি হবে?
সি বিন্দু কিন্তু এরকম ছিল, এ কমা -6, এখানে হবে 5 কমা -6 এবার, হ্যাঁ 5 কমা -6। তাহলে এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তো হাফ লিখবা, লিখার পর x1 y1 লিখবা, তারপর হচ্ছে x2 y2 এখানে ওপরে এবং নিচে লিখবা, তারপর হচ্ছে x3 y3 ওপরে এবং নিচে লিখবা, হ্যাঁ। তারপর সর্বশেষে আরেকবার প্রথমে যেটা লিখছিলা সেটা লিখবা x1 y1। তো এখন কাজ করার পালা। কাজটা হচ্ছে এরকম, হাফ দিবা, দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু করবা, 6 এর সাথে -2 গুণ করো তাহলে -12, 10 এর সাথে -6 গুণ করো -60, 5 এর সাথে 1 গুণ করো +5, ব্র্যাকেট ক্লোজ, তারপর মাইনাস চিহ্নটা দিলাম, এই মাইনাসটা কিন্তু দিতেই হবে মনে রাখবা। তারপর ব্র্যাকেট শুরু, এই পাশ 10 কে 10 বসাইলাম, 5 6 30, তারপর হচ্ছে এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 6 2 12, তাহলে কত হবে 60 আর 12 -72, -72 প্লাস 5 কবে -67 হবে, 30 40 50 52, সামনে আছে মাইনাস -52, -52 -67 যোগ করলে হবে -119, তাহলে 2 দিয়ে যদি 119 কে ভাগ করো তাহলে হবে 59.5, তাই না? আচ্ছা দেখি ঠিকঠাক আছে নাকি। -119 ভাগ 2 এসডি -59.5 বর্গ একক। তাহলে এ সমান 5 হলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 59.5 বর্গ একক। এখানেও শর্ট নোটটা দিয়ে দেবা যে ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, এখানে মাইনাসটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে। তো এই হচ্ছে 6 নম্বর অঙ্ক। এবার 7 নম্বর অঙ্ক দেখবো আমরা। 4টি বিন্দুর স্থানাঙ্ক এ বি সি ডি দেওয়া আছে, বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে নির্ণয় করলাম এটাও সেভাবে নির্ণয় করতে হবে, কিন্তু এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটু খেয়াল করতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটু খেয়াল রাখতে হবে, তাছাড়া কিন্তু উত্তর মিলবে না। সমাধান দেওয়া আছে বিন্দু 4টি এ বি সি ডি। তো এই বিন্দু 4টি আমাদের লেখচিত্রে বসাইতে হবে, বসিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর আমরা ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করব। তো এই ভিডিওতে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করে এই অঙ্কটা সলভ করব। তো এ হচ্ছে -1,1, তো এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু থেকে x অক্ষের স্থানাঙ্ক -1, বামের দিকে 1 ঘর, y অক্ষের স্থানাঙ্ক +1, উপরের দিকে 1 ঘর। তো এখানে একটা ডট দেওয়া হয়েছে, এই বিন্দুটার নাম দেওয়া হয়েছে এখানে। তারপর হচ্ছে b 2, -1, মূলবিন্দু থেকে ডান দিকে 2 ঘর আর y অক্ষের স্থানাঙ্ক -1, নিচের দিকে 1 ঘর। তো এই বিন্দুটার আমরা নামকরণ এখানে করেছি। তারপর c 0,3, তো 0 মূলবিন্দু থেকে ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না, আর y অক্ষের স্থানাঙ্ক 3 1 2 3, তো এখানে ডট দিয়ে আমরা এই বিন্দুটা লিখেছি c 0,3। তারপর থাকলে হচ্ছে d 3,3, মূলবিন্দু থেকে ডানের দিকে 3 ঘর আর ওপর দিকে 3 ঘর, ঠিক আছে। তাহলে d 3,3 হয়ে গেল। তাহলে এ বি সি ডি বিন্দু 4টি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল। তো আমি আবারও বলি, এখানে কিন্তু এরকম করে এ বি সি ডি এ এভাবে সিরিয়ালি বসালে ভুল হবে, আমাদের ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে তোমরা হাফ লিখে নিবা, নেওয়ার পর আমি যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজটা করব, তো তোমরা চাইলে এ বি সি ডি এভাবে শুরু করতে পারো, আবার বি ডি সি এ এভাবে শুরু করতে পারো, আবার ডি সি এ বি এভাবে শুরু করতে পারো, সি এ বি ডি এভাবে শুরু করতে পারো। তো আমি এ থেকে শুরু করলাম, ঠিক আছে। তাহলে এ -1 অন, তো সেটা আমি এখানে লিখেছি -1 অন। তারপর এখানে বি 2, -1, তো এখানে আমরা লিখেছি 2 -1। তারপর আমরা দেখতে পাচ্ছি ডি 3,3, তো 3 3 লিখে নেওয়া হয়েছে। তারপর এইখানে আসি সি 0,3, তো 0 এবং 3 লিখা হয়েছে। তারপর আবার শুরুতে আসবে, অর্থাৎ শুরুর বিন্দুটা লিখতে হবে -1,1। তো এখানে আমরা ত্রিভুজের যখন কাজটা করেছিলাম তখনও কিন্তু শুরু যেটা করেছিলাম সেটা আবার শেষেও লিখেছিলাম, এখানেও সেম জিনিস। তো দেখো আমরা হাফ লিখলাম, লেখার পর প্রথমে এই কাজটা করব, -1 এর সাথে -1 গুণ করলে 1 হবে,
আবার 2 এর সাথে 3 গুণ করো 6 হবে, আবার 3 এর সাথে 3 গুণ করো 3 3 9 হবে, আবার 0 এর সাথে 1 গুণ করো 0 হবে। তারপর এই মাইনাসটা দিতেই হবে আগের মতোই। তারপর এই কোণা গুণ করো 2 1 কে 2 এখানে দিলাম। তারপর হচ্ছে এই কোণা গুণ করো 3 এর সাথে -1 -3 হবে। তারপর 3 এর সাথে 0 গুণ করো 0 হবে। তারপর 3 এর সাথে -1 গুণ করো -3 হবে। হাফ নামানো হলো। তো 9 আর 1 এ 10 আর 6 16 16 নেমে গেল এখানে। তারপর এই যে -3 যোগ করলে হবে -6, তার সামনে আছে 2, তাহলে কি হবে -4, আর সামনে আছে একটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হবে গুণ হয়ে প্লাস হবে, +4। 16 হচ্ছে 20, আর নিচে কিন্তু 2 আছে, 2 দিয়ে 20 কে ভাগ করলে হবে 10। তো 10 বর্গ একক, এই হচ্ছে উত্তর। তো তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। তো এই গ্রাফটা আঁকানোর পরে এরকম করে মাঝখান দিয়ে যদি তোমরা ভাগ করে নাও, তো দুটো ত্রিভুজ হবে, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করেও তোমরা পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে পারো। তো সমস্যা নাই, যেভাবেই করা যায়, অনেকভাবে এই কাজগুলো করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় থেকে আলোচনা শুরু করব।